ট্যাম্পারিং হওয়ার চান্স যেমন আছে, স্যাবোটেজও চান্স আছে, সবকিছুই আছে। টেস্ট বোধহয় এখানেই হবে, এটাকে বাইরে পাঠানোর কোনো ব্যাপার হচ্ছে না, কেন যে এই ট্যাম্পারিং এর কথা চিন্তা করেই কিন্তু গভর্নমেন্ট ইন্ডিয়াতেই এটার ডিকোডিং এর জন্য ব্যবস্থা করছে। সাধারণত ধরুন প্লেনটা উঠে যায় একটা রানওয়ে থেকে, 30% রয়ে যায় রানওয়ে, তখন আমরা টেক অফ করি। ধরুন মাঝখানের একটু পরে আমরা টেক অফ করে নিই। কিন্তু যেটা আমার অবজারভেশন, এইখানে কিন্তু প্লেনটা পুরো রানওয়েটা এখান থেকে চালু করে একদম শেষে গিয়ে এখান থেকে টেক অফ করেছে। আর এটা আমরা বুঝলাম কি করে, যখন টেক অফ করেছে দেখবেন এইখানে কিন্তু ওই ডাস্টগুলো উঠে এসছে। যখন একটা প্লেন এত বড় রানওয়ে পুরোটা ইউজ করছে, তখনই আমার ধরে নেওয়া উচিত যে এখানে কোনো রকম একটা নিশ্চয়ই প্রবলেম হয়েছে। আমরা যখন টেক অফ করি, ধরুন 50 মিটার ওঠার পরেই কিন্তু চাকাটা আমরা যখন দেখলাম যে পজিটিভ ক্লাইম রেট, আমরা চাকাটাকে ভেতরে ঢুকিয়ে নিই। এই জন্য ঢোকায়, এটা হচ্ছে যে ওই বাইকে ছাতা দেওয়ার মতো ব্যাপার। এটা ড্র্যাগ তৈরি করা মানে আপনাকে স্লো করে দেয়। স্লো যাতে না করে আপনি এটাকে ভেতরে ঢুকিয়ে নেন, তাহলে আপনি স্মুথ এয়ার পেলেন, আরও পাওয়ারের সঙ্গে জলদি গেলেন, স্পিডও হলো, আপনার হাইটও গেইন হলো। বাট এই ক্ষেত্রে আপনি দেখে থাকবেন এই ভিডিওটা পুরোটাই মানে টেক অফ থেকে শুরু করে একদম ক্র্যাশ পর্যন্ত প্লেনটা কিন্তু এই আন্ডার ক্যারেজ মানে চাকাটা কিন্তু খোলাই ছিল। একসঙ্গে দুটো ইঞ্জিন এত জলদি ফেল হওয়া, ইটস মানে 1 in a million, মানে এরকম সাধারণত হয়ে থাকে না। এটিসি এবং পাইলট তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে সেটা রেকর্ড করা হয়। ওরা যখন ইন্টারকমের মধ্যে কথা বলে, পাইলট বা কো পাইলট, সেটাও ওখানে রেকর্ড করা হয়। যত রকম আওয়াজ আছে সেই আওয়াজগুলো রেকর্ড করা হয়। এগুলো আমাদের তদন্তকারী অফিসাররা যখন তাদের এই কথোপকথনগুলো শুনে তারা মোটামুটি তখনই বলতে পারবে যে দুর্ঘটনাটার সময় ঠিক কী হয়েছিল।